আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। মাদারীপুর পৌরসভার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চরমুগুরিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং জনভোগান্তি কমাতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। গতকাল সকালে তিনি এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের সময় সংসদ সদস্য বাজারে বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে পণ্যের মজুত ও বিক্রয় মূল্য সরাসরি যাচাই করেন। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চরমুগরিয়া বিএনপি নেতা ও সাবেক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার ব্যাপারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ঢালিপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল রেজার উদ্যোগে ৪০০ অসহায় ও ছিন্নমূল পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল সকালে তার নিজ বাড়িতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জয়নাল রেজা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই উদ্যোগ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নীলফা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লাকে ৫,০০০ টাকা জরিমানা করেন। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জের ঈদ বাজার জমে উঠতে শুরু করেছে। রোজার প্রথম দিকে কেনাবেচায় কিছুটা ধীরগতি থাকলেও দ্বিতীয় সপ্তাহে এসে শহরের মার্কেট ও বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঝামেলা এড়াতে এবং শেষ মুহূর্তের চাপ থেকে বাঁচতে অনেকেই আগেভাগেই ঈদের কেনাকাটা সেরে ফেলছেন। শহরের বিভিন্ন মার্কেটে রং-বেরঙের আলোকসজ্জা ও নতুন পোশাক সাজানো হয়েছে। পছন্দের পোশাক কিনতে পরিবার-পরিজন নিয়ে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বিপণী বিতানগুলো। গোপালগঞ্জের বস্ত্র ব্যবসায়ীরা বলেন, শীতের শেষে গরমের তাপ বাড়তে শুরু করায় সুতি কাপড়ের চাহিদা এবার বেশি। বিশেষ করে পাকিস্তানি থ্রি পিস, দেশীয় সুতি পোশাক, ফ্যাশনেবল পাঞ্জাবি ও শিশুদের পোশাকের বিক্রি ভালো হচ্ছে। ফরিদপুরে বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জুয়েল মোল্লা নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোহেল মোল্লা নামে একজন গুরুতর আহত হয়েছে। গতকাল সকালে শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত সরফরাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এবং তার স্ত্রীকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়। হামলাকারীরা স্থানীয় না, তারা প্রায় ১০ বছর আগে নীলফামারীর সৈয়দপুর থেকে এখানে এসে ভাঙাড়ির ব্যবসা করত। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পুলিশ আরও জানায়, নিহত জুয়েলের ভাই সোহেল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তার মাও আহত অবস্থায় আছে। এ ব্যাপারে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হবে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ২০৮ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর ৩৫১ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জের পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার আজ সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ৩ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।